हेलो गाइस, अस्सलाम वालेकुम। ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আজকে আমি কোথায় আছি? মকবুল, আজ হাম কাহা আয়া? দুবাই আইল্যান্ড বিচ। দুবাই আইল্যান্ড বিচ। এটা হচ্ছে দুবাইতে নতুন একটা জায়গা, নতুন একটা বিচ করছে। এটা আমি এখন যে যে জায়গা দাঁড়িয়ে আছি, এই জায়গাটা আগে ছিল পানি, সমুদ্র ছিল আগে। সমুদ্রকে মাটি দিয়ে বালু দিয়ে ভরাইয়ে ভরাট করে দেন এটা এই বিচটা বানানো হয়েছে। তো আজকে আমি আপনাদেরকে দুবাই আইল্যান্ড বিচ ওটা দেখাবো আপনাদের সবাইকে। আমার সাথে থাকেন ইনশাআল্লাহ। তো বন্ধুরা, আজকে আমি চলে আসলাম দুবাই আইল্যান্ড বিচ। এটা হচ্ছে একদম দুবাইতে ওয়াটারফ্রন্ট মার্কেট, যেটাকে বলা হয় ফিশ মার্কেটের বিলকুল পাশে, একদম সাথেই। এটা আগে কিন্তু এটা পুরোটাই ছিল সমুদ্র। ওকে মারুন, তোরা দেখাও, এইসব দেখাও। এটা এটা আগে ছিল, পুরোটাই সমুদ্র ছিল। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গাটাও ছিল পানি। এটাতে আপনার সব পানি ছিল সব জায়গায়। এটা আলহামদুলিল্লাহ দুবাই দুবাই সরকার কি করছে, এটাকে মাটি দিয়ে ভরে এখন নতুন একটা আইল্যান্ড বানাইছে। সমুদ্রের পাশে বানাইছে, যার কারণে একটা আলাদা নাম দিছে, দুবাই আইল্যান্ড বিচ নাম দিছে। কারণ এটা একদম বিলকুল সমুদ্রের পাশে, সমুদ্রকে ভরাইয়ে মাটি দিয়ে ভালো দিয়ে ভরাইয়ে দেন এটা বানাইছে। তো এটাকে আবার অন্য একটা বিচ বলে, প্যাট বিচ বলে। এখানে অনেকেই যারা ডগি ডগ পালে, ডগ পুষে, কুত্তা পালে, ওরা এখানে নিয়ে আসে। তো এটাকে আবার প্যাট বিচ বলে। এখানে আবার কুত্তা মানে প্যাট সুইমিং জুন বলে। এখানে কুত্তাকে নিয়ে ওয়াক করতে আসে সবাই। অনেক সুন্দর একটা জায়গা। তো এটা হচ্ছে অনেক ইউনিক একটা বিচ আমি মনে করি দুবাই শহরে। অনেকে হয়তো এটি সম্পর্কে কেউ জানে না, এটা যে আছে বা বানানো হয়েছে এখনো জানে না অনেকে। এর সাথে একটা সুকাল মার্ফও আছে। সুকাল মার্ফ এটা সেকেন্ড ড্রাগন মার্ক বলে অনেকেই। এটা পুরোটাই ড্রাগন মার্ক সিস্টেম। যারা ড্রাগন মার্কে গেছে, যারা একবার সুকাল মারফত আসবে, তারা বুঝতে পারবে ড্রাগন মার্ট আর সুকাল মারফা সেম সেম স্টাইলে, ওরা সেম ক্যাটাগরিতে সেম স্ট্রাকচারে এটা বানানো হয়েছে। ওখানেও সেম স্টাইলে দোকান পাওয়া যায়। আর এখানে সুন্দর বসার জন্য জায়গা আছে, ইউনিক স্টাইলে, জুমেরার মতো একদম। জুমেরার সিস্টেম, ল্যামের বিচ, একদম হচ্ছে আপনার মেরিনা বিচের মতো। তো আমি এটা কিন্তু আগে পানি ছিল, পানি ছিল। এই দেখেন, এখানেও মাটি, ওইদিকেও মাটি, মধ্যখানে কিন্তু পানি। তার মানে এটা আমরা শহর কি হচ্ছে, সাগরকে পানিকে একদম আপনার বালু দিয়ে ভরাট করেই দেন এটা একটা বীজ বানাইছে। যেমন ধরুন মামদের বীজটা এরকম বানাইছে। এটা আগে কিন্তু অনেক পানি ছিল, দেন আস্তে আস্তে এটা মামদের বীজ করছে। আপনাদেরকে আমি লাস্ট ভিডিওতে দেখাচ্ছিলাম মামদের বীজটা কিরকম। দেন এটা হচ্ছে দুবাই আইল্যান্ড বীচ। এখানে বেশিরভাগ যারা আসে এখানে গোসল করতে, সবাই কিন্তু কুত্তা নিয়ে চলে আসে। এখানে কুত্তা নিয়ে ওয়াক করে অনেকেই, ফিজিক্যাল ওয়াক করে ফিটনেসের জন্য অনেকেই করে, বা এমনি কুত্তাকে নিয়ে চলে আসে, বা সময় কাটাতে চলে আসে এখানে। খুব সুন্দর একটা মনোরম পরিবেশ ঘুরতে ঘোরার জন্য। তো বন্ধুরা দেখছেন, এটা দুবাই আইল্যান্ড দেখছেন, এখানে মাশাআল্লাহ মেরিনের মতো বসার জায়গা আছে। অনেকে এখানে সামান রাখছে ওদের, ওরা গোসল করতে আসছে, গোসল এখানে সামান টামান রেখে দেন ওরা গোসল করতে গেছে, বিচ এনজয় করতেছে। আবার অনেকে আছে আজকে মানে বিচে গোসল করতে করতে টায়ার্ড হয়ে যায়, টায়ার্ড হওয়ার পর ক্লান্ত হয়ে যাওয়ার পর কি করে এখানে এসে বসে যায়। যেমন আমার সাথে আমার বন্ধু আসছে ব্লগ বানাতে, তো সে আমার সাথে হাঁটতে হাঁটতে সে এখন টায়ার্ড হয়ে গেছে, সে এখন অলরেডি চোখ বন্ধ করে শুয়ে গেছে। সে তার অবস্থা এখন सुबह सुबह अवस्था घुमा, এখন আর ঠোলে ঘুম চলা যেত। मकबूल अब बस सो गया है, तुमको अभी नींद आ रहा है? थक गया तुम बहुत? अच्छा अच्छा, इसको सही में आ रहा है बोल रहा है, मतलब তার থেকে নাকি সত্যি ঘুম আসতেছে বলে। তো এটা হচ্ছে দুবাই আইল্যান্ড। এটা তো অনেক, এটা দেখার অনেক কিছু আছে, এক ভিডিওতে বা এক ব্লকে এটা দেখানো সম্ভব না। গাইস দেখেন, এই যে আমি যে বললাম এটা ডগ বিচ। এখানে সবাই যারাই আসবে সাথে কুত্তা নিয়ে চলে আসে, নিজেও গোসল করে সাথে কুত্তাকেও গোসল করাই। আর এই ডগের নাম হচ্ছে স্নুপি। এই ডগের নাম হচ্ছে স্নুপি। খুবই শান্ত ডগ। সে এখানে অনেক দৌড়াদৌড়ি করছে, যার কারণে সে অনেক ক্লান্ত হয়ে গেছে। স্নুপি, হাউ আর ইউ? ভালেক। খুবই সুন্দর। এখানে মানে যারাই আসে সবার সাথেই কুত্তা থাকবেই, কুত্তা বিলাই যে যেটা পালে আর কি, ওটা থাকবেই। গাইস দেখেন, মকবুল খেলতেছে কুত্তাকে নিয়ে, কারণ সে তার বাসায় অলরেডি বিলাই আছে, সে বিলাই পালে। সে অনেক লাভার, এনিম্যাল লাভার। সে এনিম্যাল অনেক ভালোবাসে। যখনই যেখানে দেখে সে বাদ করে, যেখানে দেখে সে কথা বলে,
আদর করে, কিছু খাবার দাবার দেয়। সে অনেক অ্যানিমাল লাভার। তো বন্ধুরা, আমি হাঁটতে হাঁটতে অনেক ক্লান্ত হয়ে গেছি। দেন আমি একটু বসলাম, সাথে আমার মকবুল ভাই আছে। তো আমি মকবুলের সাথে একটু বসলাম আর কি। তো আমি দেখি তার কাছ থেকে কয়েকটা প্রশ্ন জিজ্ঞেস করি, সে কি বলে এটা সম্পর্কে, आइलैंड সম্পর্কে কি বলে দেখি। मकबूल, तुम दुबई आइलैंड में कितने दफा इधर आया? 2 बार। 2 बार आया था, माशाल्लाह। पहले बार किसके साथ आया? पहले बार आया था दोस्त के साथ। दोस्त के साथ, अच्छा अच्छा। फिर बाद में कभी आया था? सेकंड टाइम? बर्थडे मनाने था उसका। अच्छा अच्छा। अभी तीसरा बार मेरे साथ आया? हाँ। अच्छा अच्छा। तो सेकंड टाइम आया था बर्थडे बनाने गया था, हमारा दोस्त का बर्थडे। अच्छा अच्छा। তো সে নাকি সেকেন্ড টাইম এখানে তার বন্ধু আছে, তার বন্ধুর বার্থডে ছিল, বার্থডে সেলিব্রেট করতে আসছিলাম। তো এখানে কিন্তু অনেক সুন্দর জায়গা বার্থডে, মানে বন্ধুদের বার্থডে সেলিব্রেট করার জন্য বিভিন্ন বার্থডে প্রোগ্রাম বা গেট টুগেদার গ্যাদারিং, সবাইকে নিয়ে এখানে বসার ভালো জায়গা আছে। तो अभी इधर 3 दफा आ गया दुबई आइलैंड में। तो 3 दफा में किस तरह आके तुमको ज्यादा अच्छा लग रहा है? अच्छा अच्छा, माशाल्लाह, थैंक यू। তো সে বলতে চাচ্ছে সে এই জায়গায় 3 বার আসছে দুবাই আইল্যান্ড বিচে। তো 3 বারের মধ্যে আমার সাথে আসছে নাকি তার থেকে বেশি ভালো লাগতেছে, মানে আমার সাথে আসছে নাকি তার বেশি ভালো লাগতেছে। থ্যাংক ইউ মকবুল। তো আমি এখন এইমাত্র আমি হাঁটতেছি সমুদ্রের পাড়ে ওয়াক করতেছি, হাঁটতেছি। খুবই মনোরম পরিবেশ, ঠান্ডা হাওয়া, খুব সুন্দর লাগতেছে। যাদের মন খারাপ, যারা বেশি ডিপ্রেশনে ভোগেন, টেনশনে ভোগেন, অতিরিক্ত চিন্তা করেন, এদের জন্য বিচে আসলেই তাদের মন ভালো হয়ে যাবে ইনশাল্লাহ। যেমন দেখেন সমুদ্রের মধ্যে ভালো মানুষও আছে, খারাপ মানুষ আছে, গোসল করে। সব রকম মানুষ গোসল করে, কিন্তু তারপরে সে কিন্তু কাউকে ডুবাই না, কারোর সাথে সে মন খারাপ নেই, কাউকে নিয়ে সে হিংসা করে না। তো আমাদের লাইফের মধ্যে অনেক রকম আসবে, ভালো মানুষ আসবে, খারাপ মানুষ আসবে। অনেকে আছে আপনাকে হিংসা করবে, অনেকে আবার আপনাকে অতিরিক্ত ভালোবাসবে, অনেকে আবার আপনাকে ইউজ করবে। যেমন সমুদ্রের মতো হয়ে যান, সমুদ্রের মতো নিজের মনটাকে বড় করে ফেলেন। সেও একদম চুপ হয়ে আছে, আপনি একদম চুপ হয়ে যান ইনশাআল্লাহ। গাইস দেখেন, তার মালিক তার কুত্তাকে নিয়ে যাচ্ছে বিচের মধ্যে গোসল করার জন্য, আর কুত্তা পিছনে পিছনে যাচ্ছে তার মালিকের পিছনে। সেও গোসল করবে, সে অনেক হ্যাপি, সে অনেক খুশি মনে যাচ্ছে তার পিছনে পিছনে। সে অনেক খুশি। সে অনেক খুশি মনে সমুদ্র থেকে উঠতে পারে, সে অনেক খুশি গোসল করতে পেরে। দেখেন সে কি করে এখন, সে অনেক খুশি, সে অনেক খুশি। এখানে সবাই কুত্তা নিয়ে আসে, নিজেও গোসল করে, কুত্তাকেও গোসল করাই, খুবই এনজয় করে কুত্তা। এটা আপনার পেট সুইমিং জোন, দুজনই একসাথে গোসল করতে পারে, কুত্তা এবং মানুষ সাথে। খুব এনজয় করতেছে তারা, হঠাৎ ঘর থেকে বেরিয়েছে তো কোনো জায়গায় পাইছে, খুব এনজয় করতেছে। সমুদ্রের ভিউ অনেক সুন্দর মাশাআল্লাহ। বন্ধুরা দেখেন, দুবাই আইল্যান্ড বিচ রুলস ফর ডগ ওনার্স। আপনারা ভিডিওটা পজ করে দেখতে পারবেন কি কি ওনার আছে, কি আছে এখানে। থ্যাংক ইউ গাইস, অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে। আপনারা সময় নিয়ে আমার পড়া ভিডিওটা দেখছেন, এই জন্য অনেক 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 ধন্যবাদ আপনাদেরকে। আজকে আমি আপনাদেরকে দেখালাম যে দুবাই আইল্যান্ড বিচ দেখালাম। সামনে ইনশাল্লাহ আরও ভালো ভালো ভিডিও আসবে। আর আজকের ভিডিওতে যদি কোনো ভুল হয়ে থাকে কমার চোখে দেখবেন ইনশাআল্লাহ। সামনে আরও ভিডিও ভালো ভালো ভিডিও আসবে, এবং আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে যাবেন এবং আপনাদের বন্ধু বান্ধব সবাইকে শেয়ার করবেন। মারওয়ান, তুমি कुछ बोलेगा कि चैनल को लाइक एंड सब्सक्राइब करो, और इंशाल्लाह इसको सपोर्ट भी करो आगे, और इसके चैनल को ग्रो करो। ओके, थैंक यू।